আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আর আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। এই মুহূর্তে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আমরা গুগল ফটোজে আমাদের সকল তথ্য সংগ্রহ করে রাখতে পারি, কারণ এটি আমাদের খুব বিশেষ প্রয়োজন। যে কোনো সময় আমাদের মোবাইল ফোনটি হারিয়ে যেতে পারে, আর এই জন্য গুগল ফটোজ ব্যবহার করা খুবই জরুরি। দৈনন্দিন জীবনে আমাদের অনেক সময় কাজের ক্ষেত্রে মোবাইল হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অনেক সমস্যায় পড়ে যাই। এই জন্য গুগল ফটোজে আমরা যদি এইগুলো সংরক্ষণ করে রাখি, তাহলে আমরা ইমেইল লগ ইন করে যে কোনো স্থান থেকে আমাদের সকল তথ্য পুনরায় উদ্ধার করতে পারব। বন্ধুরা, আমার আগের ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার কারণে আমি আর ইউটিউব চ্যানেলটি ফিরে আনতে পারিনি। এই জন্য বন্ধুরা, তোমরা যারা আমার নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, দয়া করে সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ অনেকে আমার পরিচিত এবং রেগুলার কিছু লোক ছিলেন, তারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতেন, কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার কারণে আমি নতুন একটি চ্যানেল। বন্ধুরা, প্রথমে আমাদের মোবাইলে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি নিব এবং সেখানে গুগলের ফটোজ অ্যাপসটি আমরা দেখব। যদি গুগল ফটোজ অ্যাপটি না থাকে তো আমরা গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে গুগল ফটোজ দিয়ে চার্জ দিব। গুগল ফটোজ দিয়ে চার্জ দিলে আমাদের গুগলের এই ফটোজটি চলে আসবে, অ্যাপসটি চলে আসবে। তো বন্ধুরা, এই অ্যাপসটি আমার ইনস্টল দেওয়া আছে, সো আমার এখানে ওপেন দিলেই চলে আসবে। আর যাদের অ্যাপসটি ইনস্টল দেওয়া নাই, দয়া করে ইনস্টল করে নেবেন। এরপর আমি গুগল ফটোজে ক্লিক করলাম। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের গুগল ফটোজ ইন্টারফেস। এখানে আমাদের মোবাইলে থাকা সকল ফটো এবং ভিডিও এখানে শো করছে। তো আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই এই গুগল ফটোজে লগ ইন করে নেবেন। এই গুগল ফটোজ ব্যবহার করলে আপনার সকল তথ্য সংগ্রহ করা থাকবে। যদি কখনো ফোনটি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, তখন আপনারা আপনার জিমেইলটি লগ ইন করে সকল তথ্য পুনরায় উদ্ধার করতে পারবেন এবং এই তথ্যটি আজীবন ধরে রাখতে পারবেন। গুগল ফটোজে 2021 সালে ব্যাপক একটি পরিবর্তন এনেছে। এখানে আসলে আমরা আগে 15 জিবির ও বেশি আমরা স্টোরেজ, অর্থাৎ আনলিমিটেড স্টোরেজ আমরা ইউজ করতে পারতাম। তো 2021 সালে আমাদের যে পরিবর্তনটা এসেছে, সেখানে 15 জিবির বেশি যদি আমরা স্টোরেজ করতে, অর্থাৎ আমাদের ডাটা রাখতে চাই, তাহলে অবশ্যই পেইড করতে হবে। তো প্রথমে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা জিনিস দেখব, যেখানে ফটোস, আমরা যদি কোনো ফটো অথবা কোনো তথ্য যদি ডিলিট করে রাখি, তখন এই অপশনে থাকবে। এখান থেকে আবার পুনরায় উদ্ধার করতে পারবো। চার্জ, এই অপশন দিয়ে আমরা চার্জ করতে পারবো আমাদের মোবাইলে থাকা, অর্থাৎ আমার এই গুগল ফটোজে যে তথ্যগুলো থাকবে সেখানে চার্জ করতে পারবো এবং সহজে আমরা সেটি আমাদের প্রয়োজনে আমরা নিতে পারবো। এখানে সেটিংস আছে, এই সেটিংসে আপনারা অনেক কিছুই আছে, এই সেটিংস আপনারা একটু দেখুন। এখানে ভার্সন আছে, ওপেন সোর্স লাইসেন্স আছে, প্রাইভেসি পলিসি আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে, অনেক কিছুই আছে। তো বন্ধুরা, আপনারা দেখুন, প্রথমে আমাদের কি করতে হবে, এখানে সাইন ইন করতে হবে। তো যেহেতু আমার একটি জিমেল অ্যাকাউন্ট সাইন করা আছে, এই জন্য আমার এখানে জিমেলটি চলে এসেছে। তো দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এখানে একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে অরিজিনাল অ্যাড্রেস, অর্থাৎ আমি আমার কিছু স্টোরেজ রেখেছি, তো এখানে আমি এখনো 14 জিবি পর্যন্ত রাখতে পারবো। এখানে আরেকটি কথা বলেছে, হাই কোয়ালিটি ফ্রি আনলিমিটেড স্টোরেজ, এখানে আমি আনলিমিটেড স্টোরেজও রাখতে পারবো।
তবে হ্যাঁ 2021 সালে এই স্টোরেজ আনলিমিটেড করতে পারবো না, তো আমরা কনফার্ম করে দিব। এরপর দেখুন আমার অ্যাকাউন্টটি লগইন হয়েছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি লগইন হয়ে গেছে। এখানে অনেক কিছু আছে, ডিভাইস ফোল্ডার, এখানে ফোল্ডার তৈরি করতে পারবো। এখানে আপনারা অ্যাড পার্টনার্স অ্যাকাউন্ট, আমরা এখানে পার্টনার্স অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, অর্থাৎ আপনার যদি কেউ পরিচিত কেউ থাকে, অর্থাৎ আপনার সকল তথ্য তার কাছেও কপি হয়ে যাবে। মানে আপনার মোবাইলে যখনই আপনার ছবি তুলবেন অথবা কোনো তথ্য থাকবে তখন অটোমেটিক্যালি এটা কপি হয়ে যাবে। তারপর আপনারা যেটা করবেন, যদি কোনো কিছু আপলোড করতে চান তাহলে আপনাদের কি করতে হবে, সেই ফটোটি এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর আপনারা এখানে আপলোড করে দিতে পারবেন। এই যে দেখেন আপলোড হচ্ছে, এখানে আপনারা প্রয়োজন মতে যে কোনো জিনিস আপনারা আপলোড করে রাখতে পারবেন। তাছাড়া এখানে ক্লিক করে আপনারা এই ফটোটি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের গুগল ফটোজ ইউজ করার বিভিন্ন কৌশল। আপনারা আরও কিছু করতে পারেন, 3 ডট মেনুতে ক্লিক করলে আপনারা আরও অপশন পেয়ে যাবেন। এই ফটোজের বিভিন্ন তথ্য, স্লাইড শো, অ্যালবাম আকারে দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন, এডিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনারা গুগল ফটোজ ব্যবহার করবেন। যদি আপনাদের ফোন কখনো হারিয়ে যায় তাহলে আপনারা এটা ব্যবহার করে পুনরায় উদ্ধার করতে পারবেন এবং এটি আজীবন অর্থাৎ লাইফ টাইম আপনার সকল তথ্য সংগ্রহ করে রাখতে পারবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং ধৈর্য ধরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।